হোটেল বুকিং প্লাগইন নাম হচ্ছে মোটোপ্রেস হোটেল বুকিং, ঠিক আছে? মোটোপ্রেস হোটেল বুকিং, এটা হচ্ছে হোটেল বুকিং এর প্লাগইনের নাম। আচ্ছা, এই হোটেল বুকিং প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে আপনারা কিছু পেজ পাবেন এক্সট্রা। এখানে এক্সট্রা পেজগুলো এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, এখানে আমরা পেজগুলো, এই পেজগুলো ডিলিট করে দিই, ট্রাস্ট করি। আচ্ছা, ইনস্টল পেজেস নামে এখানে একটা দিবে, অপশন দেখাবে যে তোমার যে এখানে প্লাগইন ইনস্টল দেওয়ার পরে আমাদের কিছু মানে কিছু 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 প্লাগইন ইনস্টল দেওয়ার পর আমাদের এখানে অটোমেটিক কিছু পেজ ক্রিয়েট হয়, যেমন কমার্স ইনস্টল দেওয়ার পরে একটু কার্ট, তারপর চেক আউট পেজ, এইগুলো ধরনের কিছু পেজ ইনস্টল হয়, তাই না? ঠিক সেরকমভাবে আমাদের হোটেল বুকিং প্লাগইন ইনস্টল করার পর আমাদের কিছু পেজ ইনস্টল দিতে হবে। এই এখানে আমাদের এখানে দেখাবে যে ইনস্টল পেজেস নামে একটা অপশন থাকবে, এটা ক্লিক করলে আমাদের পেজেসগুলো ইনস্টল হবে। তাহলে এখানে আমাদের যে পেজেসগুলো আছে এই পেজেসগুলো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। প্রত্যেকটা পেজের ভিতরে আমরা কিছু শর্টকাট দেখতে পারবো, যে শর্টকাটের মাধ্যমে মানে এই হোটেল বুকিং সিস্টেমটা চলবে। যেখানে প্রত্যেকটা পেজের ভিতরে আমরা কিছু কিছু শর্টকাট দেখতে পারতেছি। আচ্ছা, আমাদের পেজেস ইনস্টল করা শেষ। তাহলে হোটেল বুকিং প্লাগইনের নাম হচ্ছে কি মোটোপ্রেস হোটেল বুকিং লাইট, হোটেল বুকিং প্লাগইন। তাহলে এটা হচ্ছে আমাদের হোটেল বুকিং প্লাগইন। এটা ফ্রিতে অনেক ফাংশনালিটি পাওয়া যায়, যেটা অনেক কিছু পেডে যাওয়ার প্রয়োজন হয় না এতটা। তো আমাদের এখানে দেখেন দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে হচ্ছে এখানে বিল্ডিং, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেল যখন করা হবে, একটা হোটেল যখন আমাদের বুকিং সিস্টেম রেডি করতে হবে, তার অবশ্যই একটা বিল্ডিং থাকবে, তাই না? তার কি থাকে, একটা বিল্ডিং থাকবে। একটা বিল্ডিং থাকবে। ওই বিল্ডিং এ কত তলায় কত কত নাম্বার রুম, কি অবস্থা আছে না আছে সবকিছু কি থাকে, এই 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 যে আমাদের আছে একুমোডেশনে আমাদের এই সবকিছু থাকবে। যে আমাদের সার্ভিস কি, রেট রেট কত, ভাড়া কত, তারপরে হচ্ছে ক্যাটাগরি কি, ট্যাগ কি, এইটা হচ্ছে আমাদের বিল্ডিং এর যাবতীয় সবকিছু, মানে A to Z। আর এটা হচ্ছে আমাদের বুকিং সিস্টেম। বুকিং কি কি থাকবে, ক্যালেন্ডার থাকবে। ক্যালেন্ডারের মাধ্যমে আমরা বুঝতে পারবো কি, যে কোন ডেটে আমার কয়টা রুম বুকিং আছে, এটা হচ্ছে আমার ক্যালেন্ডার দেখতে পাবো। কাস্টমার্স লিস্ট থাকবে, কাস্টমারের লিস্ট দেখতে পাবো। কুপন লিস্ট থাকবে, বুকিং রুল থাকবে, যে একটা বুক করার জন্য মিনিমাম কি কি থাকতে হবে, কয় দিনে চেক আউট করতে পারবে। এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস দেখি। যে অ্যাকর্ডিংস টাইমে যদি যাই, যে আচ্ছা, আমরা প্রথমে একটা ক্যাটাগরি অ্যাড করি। এখানে একটা ক্যাটাগরি অ্যাড করলাম আমরা। জাস্ট আমরা ক্যাটাগরি লিখলাম, হলাম কি কি হোটেল থাকবে। ধরেন মনে করেন যে এটা হচ্ছে আমাদের হোটেলে বেশ কিছু ক্যাটাগরির বুকিং রুম থাকে, তাই না? একটা হচ্ছে লো লো বাজেট রুম, মানে দামের সস্তা হয়। তারপর হচ্ছে মিড লেভেলের একটা, মিড ব্যালেন্স বালা বা মিড বাজেটের একটা রুম থাকে, যেগুলো দেখতে একটু সুন্দর হয়, কিন্তু বাজেটটা হচ্ছে লো বাজেট থেকে একটু বেশি। আবার কিছু থাকে হলো কি লার্জারি সাইজের কিছু রুম থাকে, যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয় এবং তাদের বাজেট থাকে অনেক বেশি। যারা মানে একটা হোটেলে এই 2-3 ধরনের আমাদের রুম থাকে, তাই না? নর্মালি 3 ধরনের রুম থাকে। তাই আমরা এখানে ক্যাটাগরি বাই রুমগুলো আমরা সাজাতে পারি। ধরেন আমরা এখানে লিখলাম, প্রথম হলাম নর্মাল রুম। তারপরে আরেকটা দিলাম হলাম স্পেশাল রুম। নর্মাল রুম আর স্পেশাল রুম, তাহলে আমাদের এখানে দুটো রুম থাকলো, একটা নর্মাল রুম আর একটা হচ্ছে স্পেশাল রুম। তারপর হচ্ছে অ্যাড নিউ অ্যাকোমোডেশন টাইপ। আমাদের এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা আমাদের রুমের ডিটেলসটা তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলি এখানে নর্মাল নর্মাল রুম 101, একটা রুম নাম্বার দিলাম, নর্মাল রুমের 101 রুম নাম্বার দিলাম, জাস্ট নামে দিলাম। তারপর একটা ক্যাটাগরি দিতে পারি, এটা হচ্ছে যেহেতু নর্মাল রুম, তারপরে নর্মাল রুম ক্যাটাগরি দিলাম। এখানে এই রুমের ডিটেলস সম্পর্কে আমরা এখানে বলতে পারি যে এই রুমটা হচ্ছে নর্মাল, দিস দিস রুম ইজ নর্মাল। ওকে, তারপর এখানে একটা আমরা অ্যাকসেপ্ট দিতে পারি। আমরা চাইলে এখানে একটা অ্যাকসেপ্ট দিলাম। তারপর অ্যালাউ কমেন্ট দিতে বললাম। আচ্ছা, নাম্বার অফ অ্যাকোমোডেশন, আচ্ছা কাউন্ট অফ। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এই অ্যাকোমোডেশন হচ্ছে, এখানে আমার নাম্বার, মানে এখানে যে বিল্ডিং আছে বিল্ডিং এ টোটাল কতগুলা এই অ্যাকোমোডেশন নাম্বার থাকবে। আমরা ধরেন এখানে 1 বা 2 দিতে পারি, বা আমরা 1ই দিলাম, একটা আছে অ্যাডাল্ট ক্যাপাবিলিটি মানে কি, একটা রুমের ভিতরে বেশ কিছু, কিন্তু কি কি থাকে আমাদের, একটা রুমের ভিতরে আমাদের বেশ কিছু থাকে, মানে বেড থাকে, তাই না, বিছানা থাকে।
এখন একটা রুমের ভিতরে আমার যদি দুইজন বেডের একটা বিছানা থাকতে রুম হতে পারে, একজনের হতে পারে, আবার একজনের সাথে আমাদের চিলড্রেন সহ হতে পারে, মানে চিলড্রেন একজন প্লাস দুইজন অ্যাডাল্ট থাকতে পারবে, এরকম রুম ক্যাপাবিলিটি থাকতে পারে, তাই না? তো ঠিক সেই ক্ষেত্রে আমরা ক্যাপাবিলিটির জায়গায় রুম নাম্বার দিব রুমের অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি, যারা কি বড় বড় 18 বছরের বেশি, তো ওই ধরনের লোক কয়জন থাকতে পারে, ধরুন আমরা দিলাম দুইজন। চিলড্রেন মানে চিলড্রেন একজন দুইজন যেহেতু দেখছি, স্বামী স্ত্রী আসলে একজন বাচ্চা থাকতে পারে, তাই আমরা এখানে দিলাম ওয়ান, মানে একজন চিলড্রেন থাকতে পারবে। আর যদি আপনি চান যে চিলড্রেন থাকতে পারবে না, কোনো চিলড্রেন অপশন দিবেন না, সেক্ষেত্রে এখানে সেটিং থেকে এটা ডিজেবল করতে হবে। এখানে সেটিংস থেকে আপনি যদি আসেন, আসার পরে এখানে চিলড্রেন্সের অপশনে ডিজেবল করতে হবে এটাকে। অ্যাডমিন ইমেল, জেনারেল ইমেল সেটিং, পেমেন্ট কোড এক্সটেনশন। আচ্ছা, এখানে আমরা দেখি, আমরা এটা সার্চ করি চিলড্রেন লিখে। আচ্ছা, ম্যাক্সিমাম চিলড্রেন প্লাস হচ্ছে এগ অফ চিলড্রেন, চিলড্রেনের বয়স কত হবে, ম্যাক্সিমাম চিলড্রেন কত হবে, তাহলে আমরা এখানে ডিসেবল করতে পারি। আচ্ছা, এই যে ডিসেবল চিলড্রেন হচ্ছে, আপনি চাইলে এখান থেকে ডিসেবল চিলড্রেন করে দিতে পারেন। এখানে চিলড্রেন ডিসেবল করে দিলে আপনার এখানে যে চিলড্রেন রুম আছে, মানে আপনারা কোনো চিলড্রেন সাপোর্ট করেন না। চিলড্রেন সাপোর্ট করেন না কেমন, যেমন অনেক হোটেল আছে যারা চিন্তা করে কি, যে একটা চিলড্রেনে দিলে একটা চিলড্রেনের একটা বেড দিবে, তো সেক্ষেত্রে কি হয়, একটা বেড, ওই বেডে কিন্তু তেমন ভাড়া পায় না, কারণ হচ্ছে চিলড্রেনের বেডে তেমন ভাড়া নেওয়া হয় না। তো সেক্ষেত্রে একটা ফ্রি বেড যাচ্ছে। তো অনেক কোম্পানি চিন্তা করে যে তারা চিলড্রেনের জন্য কোনো বেড দিবে না, তারা কি করবে, যারা যত আছে, যদি তিনজন থাকে, তার তিনজনের জন্য তিনজনের জন্য ভাড়া দিতে হবে, সম পরিমাণ ভাড়া দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে চিলড্রেন অপশনটা অফ করে দিবেন আর কি, ঠিক আছে, এখান থেকে ডিসেবল করে দিবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, ক্যাপাবিলিটি হচ্ছে আপনার যে ইটা আছে, মানে আপনার যে রুমটা আছে, এই রুমটাতে টোটাল কয়জন থাকতে পারবে, টোটাল কয়জন থাকতে পারবেন, চিলড্রেন আর হচ্ছে মিলায়া, মানে অ্যাডাল্ট মিলায়া, এটা হচ্ছে ক্যাপাবিলিটি। টু চিলড্রেন এবং অ্যাডাল্ট মিলালে আমরা দুই, আর একটা হচ্ছে তিনজন, তাহলে আমরা তিন দিতে পারি, দিলাম আমরা এখানে, খালি রেখে দিলাম। আচ্ছা, এগুলো সমস্যা নাই, খালি করে খালি খালি রেখে দিলাম। আর এটা হচ্ছে রুম, মানে রুমের সাইজ, মানে এখানে হচ্ছে রুমের সাইজ আপনি কতটুকু বড় রুম, এক একটা রুমের এক একটা সাইজ থাকে, তাই না? তাই রুমটা আমরা দিলাম নর্মাল 80 স্কোয়ার ফিট, এখানে হচ্ছে নর্মাল হচ্ছে স্কোয়ার ফিটের সাইজটা দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে ভিউ হচ্ছে অনেক সময় যেমন আমরা সৌদি আরবে যখন কাবা শরীফে যাই, তখন অনেক হোটেল কি বলে যে আমাদের হোটেলের রুম থেকে তুমি সরাসরি কি দেখতে পারবা, কাবা দেখতে পারবা। আবার যারা সমুদ্রে কক্সবাজার যখন যাই, তখন অনেকে কি বলে যে তোমরা আমাদের হোটেল থেকে সরাসরি কি করতে পারবা, দেখতে পারবা, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে পারবা। আবার অনেক হোটেলে নানান ধরনের অফার দেয়, যে আমার হোটেলে কি আছে, সুইমিং পুল আছে। অনেক হোটেলে বলে যে আমার ওখানে জিম করার জন্য অপশন আছে। তারা অনেক হোটেলে বলে যে আমার শহরের ভিতরে আমার হোটেল, তুমি আমার হোটেল থেকে ফুল শহরটা দেখতে পারবা। এই যে নানান ধরনের ফেসিলিটি, এই ফেসিলিটিগুলো আপনারা এখানে দেখতে পারি, আমরা জাস্ট এখানে কপি করে এখানে বসাই দিলাম, যে সিটি ভিউ দেখতে পারবা, আর সুইমিং পুল আছে, আমাদের হোটেল দুইটা আছে। বেড টাইপ হচ্ছে কিছু স্পেশাল বিছানা থাকে, তাই না? এটা আপনার চাইলে দিতে পারেন, না চাইলে নাই। বিছানার জন্য যদি ক্লায়েন্ট চায় যে আমার এই বিছানা এগুলো অ্যাড করে দিবেন, তখন এখানে দিবেন। আর সার্ভিস, অ্যাভেলেবল সার্ভিসগুলো কি বলেন তো? আচ্ছা, আমরা এখানে সার্ভিস অ্যাড করতে পারি। সার্ভিস হচ্ছে মনে করেন যে কিছু কিছু হোটেলে থাকে না যে খাবার দেওয়ার অপশন থাকে, যে খাবার দেওয়ার কি থাকে, অপশন থাকে। অপশন থাকে, যে আমরা ব্রেকফাস্টটা ফ্রিতে দিতেছি। তারপর আবার কিছু কিছু সার্ভিসে বলা হয় যে যে তুমি যে 7 দিন থাকবা, তোমার যে কাপড় চোপড় হবে, মানে এক্সট্রা কাপড় চোপড় যে পরবা তুমি, এগুলা ধোয়ার সার্ভিস আমরা দিব। তারপর হচ্ছে লাঞ্চ লাঞ্চ খাবার আমরা দিব, ডিনারের খাবার আমরা দিব। তো সেক্ষেত্রে এই যে এক্সট্রা সার্ভিস, যে সার্ভিসগুলো আছে, তুমি চাইলে এই সার্ভিসগুলো এখান থেকে অ্যাড করতে পারো, এবং তার প্রাইসটা অ্যাড করতে পারো। যেমন যদি আমরা বলি যে রুম সার্ভিস বলা হয়, অনেক সময় কি বলা হয়, রুম সার্ভিস রুম বলা হয়। সার্ভিস। রুম সার্ভিস কি, রুম ক্লিন সার্ভিস, তাই না? অনেক হোটেলে গেলে তুমি তুমি কি পাবা, রুম ক্লিন সার্ভিস করার কোনো অপশন থাকে, যে এই রুমটা তুমি কি করা হবে, ক্লিন করা হবে, তাই এই রুম ক্লিন সার্ভিস তো তোমরা নিতে পারো, নিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে কিছু ইমেজ আপলোড দিই, ধরেন আমরা এক্সাম্পল এই এই ইমেজটা আপলোড দিলাম। আচ্ছা, এই ইমেজটা আপলোড দিলাম, এবং এই রুম ক্লিন সার্ভিসের প্রাইস দিলাম কত, 50, ঠিক আছে।
এবং এটা হচ্ছে কয়বার নেবেন পার ডে, প্রত্যেক দিন একবার করে হবে নাকি জাস্ট একবার রুম সার্ভিস দিবেন? আর হচ্ছে না হলে গেস্ট চয়েস, গেস্ট চয়েস মানে কি, মানে সে নিজে ডিসিশন নেবে যে হ্যাঁ কয়বার রুম সার্ভিস নেবে, মানে সে নিজে নিজে ডিসিশন যে আমি রুম নিতে যাচ্ছি, সুতরাং আমি গেস্ট চয়েস মানে কি, আমি বললাম যে আমি রুম চয়েস আমি 7 দিন থাকবো, তা আমার রুম ক্লিনিং করবা তুমি 2 দিন, ঠিক আছে? আর যদি আমরা ওখানে বলে দিলাম যে পার ডে বা ওয়ান্স ডে মানে একদিন, যে কোনো একবার চার্জ করবে, সেক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারি। আচ্ছা ওকে। আর এখানে একটা অপশন আছে যে পার একোমোডেশন হচ্ছে যে একটা রুমের জন্য, ফুল একটা রুমের জন্য একবার চার্জ করবে। আর পার গেস্ট মানে হচ্ছে যে আমরা যে 5 জন গেস্ট বা 3 জন গেস্টের জন্য এখানে কি করছি, 3 জন গেস্ট না, ধরেন 2টা গেস্ট, একটা হচ্ছে অ্যাডাল্ট, 2জন হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে চিলড্রেন, 3 জন, এই 3 জনের জন্য আমাদের $50 করে $150 চার্জ করবে যদি আমি এখানে পার গেস্ট করি, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। তারপর আমরা এখানে পাবলিশ করলাম এটাকে, পাবলিশ করার পরে আমাদের এখানে পাবলিশ হলো। তারপর আমরা যদি এখানে আসি, আমাদের সার্ভিসটাকে আমরা সেভ দিই, এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা যদি এখানে আসি সার্ভিস, এখানে দেন রুম সার্ভিস আমার এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা এখানে চেক মার্ক করবো, যতগুলো সার্ভিস থাকবে আমাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য আমরা এখানে চেক মার্ক দিব। চেক মার্ক দিলে আমাদের ওই সার্ভিসগুলো এখানে অ্যাড হবে। আচ্ছা, এখানে হচ্ছে গ্যালারি ইমেজ, যদি আমাদের কিছু গ্যালারি ইমেজ আছে, আমরা এখানে ধরেন এই ভিউগুলো আমরা নিতে চাচ্ছি, 3টা গ্যালারি ইমেজ আমরা অ্যাড করলাম। আমাদের একটা হচ্ছে ওকে, আমাদের ইমেজগুলারই হয়ে গেছে আর কি, অনেকবারই করা হয়েছে তো সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে মেইন ফাইলগুলো। ধরেন আমরা এখানে অনেকগুলো হোটেলের মতো ছবি আছে, আমরা এগুলো আপলোড করে দিলাম। ওকে, ওকে, আমার এখানে সব কিছু ঠিক আছে। এখন আমি আপডেট দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখানে এই করি এটাকে, তাহলে আমার এখানে কি রুম নাম্বার আসলো এবং দিস রুম ইজ নর্মাল, আমাদের ডেসক্রিপশন আসলো। এখন এখানে একটা গ্যালারি অ্যাড হলো, আমাদের গ্যালারি ইমেজগুলো এখানে অ্যাড হলো। এখানে কি সিএসএস সিডোর পাইছে, যার কারণে এরা হয়েছে, এখানে পাশাপাশি আসার কথা ছিল, এটা সমস্যা না। তাহলে আমার রুম ডিটেলস দেখতে পাচ্ছি, এখানে রুম ডিটেলসে কী কী আছে, অ্যাডাল্ট কয়জন হবে, চিলড্রেন কয়জন দিতে পারে, ভিউ দিতে পারবো কী কী আমরা পাবো, এবং আমার রুমের সাইজ দেখতে পারবো এবং রুমের ক্যাটাগরি দেখতে পারলাম। এখান থেকে আমার ডেট সিলেক্ট করার অপশন আছে, যে কোন ডেটে আমি কীবারে কীভাবে কী করতে পারি, নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, জি তাহলে আমরা স্যার। কী গেলো, এখানে আমার 2টা গেলো, একটা হচ্ছে অ্যাকর্ডিং টাইপ বা অ্যাড নিউ অ্যাকর্ডিং, আমরা এখানে আমরা অ্যাড করলাম, ক্যাটাগরি অ্যাড করলাম, ট্যাগ অ্যাড করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে সার্ভিস অ্যাড করলাম, যে আমরা কী ধরনের সার্ভিস দিতে পারি, একটা হচ্ছে রেট। আচ্ছা ওকে, ওকে, এখন এখানে আমি কি বলতেছি, এখানে হচ্ছে রেট মানে কি, যে আমার একটা রুমের জন্য আমার কি পরিমাণ টাকা চার্জ করবো আমরা, ঠিক আছে? সেকশন হিসেবে আমরা অ্যাড করি পার নাইট, প্রাইস পার নাইট, মানে হচ্ছে কি 2জন আমার অ্যাডাল্ট থাকবে, একজন থেকে হবে চিলড্রেন থাকবে, এটার জন্য আমরা কি করতে পারি, পার নাইট কত ডলার করে চার্জ করবো। ধরেন আমরা পার নাইট চার্জ করতে হলাম $100 বা $100 করে আমরা চার্জ করছি, বা 100 টাকা দিতে পারেন, সমস্যা নেই। তো পার নাইট $100। আচ্ছা, প্রাইস এক্সট্রা ফর অ্যাডাল্ট, যদি এক্সট্রা কোনো অ্যাডাল্ট পার্সন অ্যাড হতে পারে এই রুমের ভিতরে যদি কেউ এক্সট্রা কোনো অ্যাডাল্ট পার্সন অ্যাড হতে চায়, তখন আমরা কী করবো, আমরা $30 করে অ্যাড করবো। আর যদি এক্সট্রা কোনো চিলড্রেন নিতে চায়, যেমন আমরা কী করছি, এই রুমে একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ এবং একটা চিলড্রেন হবে, একজন এরকম হইতে পারে যে তার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, তারা 2 চিলড্রেনের রুম নেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে হতে পারে সে কি করতে পারে, যে এক্সট্রা চিলড্রেনের জন্য একটা চার্জ করতে পারি আমরা, তাহলে আমরা $10 এক্সট্রা চিলড্রেনের জন্য একটা চার্জ করলাম, বা আমরা 0 দিতে পারি, যে এক্সট্রা চিলড্রেন আসলে আমার কোনো চার্জ করা হবে না, এটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভরশীল। $10 আমরা একটা চিলড্রেন চার্জ করতে পারলাম। তো আবার একটা অ্যাড সেশন প্রাইস, এরকমভাবে আমরা এরকম করতে পারি। এটা আমাদের নর্মালি একটা রুমের জন্য আমার এতগুলো সেশন প্রয়োজন, আমরা একটা হলে যথেষ্ট। আমরা এনেবল অ্যাড ভেরিয়েবল দিতে পারি, যদি এক্সট্রা কোনো করতে চাই, যেমন অ্যাডাল্ট এক্সট্রা হবে একজন হবে চিলড্রেন, আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে প্রাইস নিতে পারবো। এটার জন্য আমাদের পেড দিয়ে দিতে হবে, সুতরাং এটা আমরা নিলাম না ভেরিয়েবলটা, জাস্ট খালি এমনি রাখলাম, জাস্ট বলে দিলাম যে এটা হচ্ছে যেমন কেমন, একজন অ্যাডাল্ট একজন চিলড্রেন এক্সট্রা অ্যাড হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ভেরিয়েবল সিস্টেম নিতে পারি, ঠিক আছে?
আপডেট রেট করলাম। আচ্ছা এখানে কি বলা হয়েছে সেকশন, আচ্ছা আমাদের সেশন ক্রিয়েট নাই, সরি সেকশনটা আগে ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ সেকশনে যাই। সেকশন কোনটা বলেন তো, সেকশন বলতে কি বোঝায়? কেউ একজন বলেন, এটা কিন্তু অনেক ইজি। সেকশন বলতে কি বোঝাচ্ছে? জানি না। আচ্ছা সেকশন হলো এটা হচ্ছে আমাদের রিপিট, মানে হচ্ছে ডেট এবং ডেট টাইম রিপিট হচ্ছে, মানে আমরা কি কি বারে এই রুমটা ভাড়া দিব, ঠিক আছে? যেমন একটা রুম তো প্রতিদিন ভাড়া হবে না, মানে নির্দিষ্ট সময় আমরা অফ করে রাখতে পারি। শুক্রবারে আমাদের এই রুমটা অফ থাকবে, ভাড়া হবে না। সেক্ষেত্রে আমরা এইভাবে সেকশনগুলোকে এইভাবেই করতে পারি। তো আমাকে ওকে আমি দুঃখিত, একটু লেট করলাম 5 মিনিট। বলতেছিলাম রেটে ছিলাম, সবাই লাইন আছেন? জি স্যার। জি স্যার আছি। ওকে, তো আমরা সেকশন তৈরি করতেছিলাম। সেকশন হচ্ছে যে আমাদের হচ্ছে একটা সেকশন থাকবে, সেকশনটা হচ্ছে বলতে হবে আমি 1 মাস এই রুমটা ভাড়া দিব। তো ধরুন আমি চাইতেছি 1 তারিখ থেকে, সরি আমরা ধরেন আমি যেটা 26 তারিখ, এই 26 তারিখ থেকে বা 26 তারিখ থেকে আমি পরবর্তী মাসের 31 তারিখ পর্যন্ত, 26 তারিখে শুরু হবে এবং 30 তারিখ পর্যন্ত এটাকে ভাড়া দিব আমরা এই রুমটাকে। বলেন মনে করেন যে আচ্ছা এটা হচ্ছে আমরা যেহেতু মার্চ মাসে গেছি 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত একটা সেকশন নিলাম। 27 তারিখ 27 তারিখ পর্যন্ত, 26 তারিখ থেকে 27 তারিখ মানে একদিন। আচ্ছা রিপিট ডো নট রিপিট হবে না এটা। আর হচ্ছে প্রত্যেক সপ্তাহে, মানে সপ্তাহে প্রত্যেক দিনই সে এটা কাজ করবে। রিপিট আনটিল ডেট। আচ্ছা রিপিট করার প্রয়োজন নাই, যতটুকু হচ্ছে এটা রিপিট করবে, সমস্যা নাই, যতদিন আছে সেতদিন রিপিট করবে। একটা প্রাইস, একটা নাম দেই, ওয়ান ডে রেঞ্জ সেকশন দিই, ওয়ান ডে সেশন নামে একটা নাম দিলাম, দেওয়ার পর এটাকে আপডেট করলাম। আপডেট করার পরে আমরা এখানে এসে এটাকে আপডেট রেট করি। আচ্ছা একটু রিফ্রেশ করতে হবে এটাকে, তাহলে রিফ্রেশ করি। নিউ সেশন প্রাইস ওয়ান ডে সেশন, এটা অ্যাড হলে ওয়ান বাই অ্যাড, আমরা যেটা টোটাল প্রাইস দিলাম 100, এবং যদি এক্সট্রা কোনো অ্যাডাল্ট পার্সন আসে তার $30 দিতে হবে, এবং যদি আসে তাহলে $10 চিলড্রেন আসলে। আপডেট চেঞ্জ করলাম, এটা আমাদের আপডেট হয়ে গেল। প্রাইস দিয়েই হলাম আমরা, নাম দিয়েই হলাম নর্মাল রুম প্রাইস, নর্মাল রুম প্রাইস প্রাইস, এটাকে আপডেট করলাম। আচ্ছা আমাদের সার্ভিস হলো, সেকশন হলো, রুম হলো। তারপরে আমরা যদি আমাদের এখানে আসি, এখানে রিফ্রেশ করি, এখন দেখেন যে আমরা এখন প্রাইসটা আমরা পাই গেছি, ঠিক আছে? প্রাইস স্টার্ট এট $100 পার নাইট, $100 লাগবে আমার পার নাইট এক ট্রেনের সাথে কাজ করার জন্য। চেক ইন ডেট যদি আমরা 26 তারিখ চেক ইন করি, চেক আউট ডেট দিলাম আমরা 28 তারিখ, 28 তারিখ আমরা চেক আউট করবো। আমার অ্যাডাল্ট পার্সন কয়জন? ধরেন 2 জন। আমার চিলড্রেন কয়জন? 1 জন। আমরা চেক এবিলিটি দিই, তাহলে আমরা কি পেলাম দেখেন, আমাদের 2 দিনের জন্য, 2 দিন আমরা সিলেক্ট করেছিলাম, 26 তারিখে সিলেক্ট করছি, 26 তারিখ টু 28 তারিখ, 2 দিনের জন্য আমার দুজন অ্যাডাল্ট এবং 1 জন চিলড্রেন সহকারে আমরা একটা রুম পাই গেলাম, তাই না? রুমের প্রাইস কত পড়বে আমাদের বলেন তো? $200, কারণ একদিনের জন্য আমরা কত দিয়েছি? $100। রুমের প্রাইস আমার কত বললো? $200। আর হচ্ছে আমাদের রুমের দেখেন ডিটেলস, এখানে চলে আসছে, যে আমাদের এখানে রুমের যত ছবিগুলো আছে, আমাদের ছবিগুলো এখানে আসবে। তারপর হচ্ছে রুম নাম্বার, আমাদের রুমের নাম, রুম নম্বর হচ্ছে 101, রুমের ডেসক্রিপশন, ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমরা চাইলে এখানে কী করতে পারি? বুক করতে পারি। বুকে ক্লিক করলে আমাদের এটা কনফার্ম রিজার্ভেশন মানে কি, যে আমরা এটাকে কি করতে পারবো? বুক করছি, আমাদের এটা বুকে আছে বর্তমানে। কনফার্ম রিজার্ভেশন মানে কি, এটা যদি আমি কনফার্ম রিজার্ভেশনে ক্লিক করি, তখন আমাকে এটা কি করতে হবে? পেড করতে হবে। এখন দেখেন যে আমাদের চেক আউট ইনফরমেশন চলে আসছে, এবং এখানে বুক না করলে আমাদের এই নাম, ফোন নাম্বার, কান্ট্রি বাংলাদেশ, আমার ফোন নাম্বার, আমার নোট যদি আমি দিই, আমার ফোন নাম্বার দিলাম, আমার কোনো নোট অ্যাড করলাম না। আমার টোটাল প্রাইস হচ্ছে $200। আমার অ্যাডাল্ট আর কিছু দেওয়ার দরকার নাই, যদি 2 জন, আর হচ্ছে চিলড্রেন হচ্ছে 1 জন।
ফুল গেস্ট নেম, আমার গেস্টের নাম দিতে পারি। গেস্টের নাম দিলাম। আচ্ছা, রুম ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে চুজ এডিশনাল সার্ভিস। যেমন আমরা কি বলছিলাম যে আমার রুমে কি আছে, ব্রেকফাস্ট করার অপশন আছে। একটা পার ডে ব্রেকফাস্টে আমার কি হবে, $10 দিতে হবে। তাহলে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে রুম সার্ভিস নিতে পারি। কেউ কক্সবাজার গেছেন কিনা আমি জানি না, যে অনেক রুম কি করে যে তাদের ভিতরে কি থাকে, ব্রেকফাস্ট, ডিনার, তারপর লাঞ্চ করার অপশন থাকে। আপনি যদি চান নিতে পারেন, আর যদি না চান বাইরে থেকে করবেন। ক্লিয়ার? এরকম ভাবে কি হচ্ছে, এই জি রুমটাও স্যার। এরকম আমরা সার্ভিস দিতেছি, যে আমরা রুম ক্লিন সার্ভিস। রুম ক্লিন সার্ভিসকে অন্যজন এসে রুমটা কি করবে, আপনার রুমটা কি করবে, ক্লিন করে দেবে। এখন আপনার চাইতেছেন না আমার আরেকজনকে রুমটাকে ক্লিন করার কোনো প্রয়োজন, আমার নিজের রুম আমি নিজেই ক্লিন করবো। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি কি এই সার্ভিসটা নিলাম না। আর যদি আমি চেক মার্ক করি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে প্রাইস কত হয়ে গেল, 250 হয়ে গেল। আর যদি চেক মার্ক না করি, তখন আমার প্রাইস হয়ে গেছে 200। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন যদি আমি বুক নাওতে ক্লিক করি, তা আমার বুকিং কনফার্মেশন রিজার্ভেশন সাবমিটেড। তাহলে আমার বুকটা কি হলো, এখন কনফার্ম হয়ে গেল, যে আমার এই বুকটা কনফার্মেশন গেল। আচ্ছা, বুকটা যদি কনফার্মেশন আসলো, তখন আমরা আসি, তো বুকিং এ আসি, দেখি বুকিং ক্যালেন্ডারে কোনো পরিবর্তন হলো কিনা। এই দেখেন বুকিং ক্যালেন্ডারে আমার পরিবর্তন হয়েছে। দেখেন মেহেদি হাসান নামে 2664 অর্ডার আইডি, এই নামে একজন কি করছে, আমাদের এই যে ডেট 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একজন কি করলো, বুকিং করছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে পেন্ডিং ইউজার কনফার্মেশন। আমার এই যে আমি এই ইউজারকে ফোন করব, ফোন করে আমি কি করব, যে বলবো যে তুমি কি আমার অর্ডারটা সঠিকভাবে নিবা কিনা। নেওয়ার পরে যদি বলে তাহলে নিব। কনফার্ম করার ক্ষেত্রে অ্যাড পেমেন্ট ম্যানুয়ালি দিয়ে আমরা এটাকে কনফার্ম করে দিব, যে ক্রিয়েট পেমেন্ট করে দিব। তখন একজন আসবে, আসার পরে আমাদের যে পেমেন্ট আছে লাইভ, এখানে 200 টাকা আমরা কাস্টমার কাছ থেকে নিব। নেওয়ার পরে আমি বলবো কি স্ট্যাটাস কমপ্লিট, এখানে ক্রিয়েট পেমেন্ট করে দিব। সুতরাং কি ওই ইউজারটা কি হলো, আমার কাছে চলে আসলো। চলে আসার পর ওই ইউজারের কাছে আমি পেমেন্ট নিলাম। পেমেন্ট নেওয়ার পর আমি কনফার্ম করে দিলাম। তার মানে কি ওই ইউজার আমার ওই রুমটা ওই ডেটে কি করলো, বুকিং করে ফেললো। ক্লিয়ার? বুঝতে পারছি? জি। জি স্যার। ওকে। এখন আমরা এটার অনেকগুলো অপশন দেখলাম, এখন আমরা দেখবো তার সেটিংস গুলো, কিছু কিছু সেটিংস দেখবো। যেমন এগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার এখন, তাই না? এখানে একটা সেটিংস আছে, সেটিংস গুলো দেখি। আচ্ছা, এখানে সার্চ রেজাল্ট হচ্ছে, সার্চ রেজাল্ট পেজ, এখানে হচ্ছে সব বিভিন্ন ধরনের পেজের আপনার যেগুলো আমরা ইয়েতে কমার্সে দেখছি, কমার্সে যেমন চেক আউট পেজ বা কার্ট পেজ রিমুভ হয়ে গেলে ওই পেজগুলো আমাদের নতুন করে সেট আপ করতে হয়। ঠিক ওইভাবে এখানে সার্চ পেজ, চেক আউট পেজ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ যদি আমরা ক্রিয়েট থাকে তাকে আমরা ওটাকে দেবো। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, এখানে মাই অ্যাকাউন্ট পেজ দিয়ে দিছে। যদি আমরা এখান থেকে যদি আমার মাই অ্যাকাউন্ট পেজে যাই, দেখেন আমার মাই অ্যাকাউন্ট পেজে যদি আমি যাই, আসার পরে দেখেন আমার ড্যাশবোর্ডে আসলাম, আমার ড্যাশবোর্ড আর বুকিংয়ে যাই, তখন আমার অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখেন দেখতে পাচ্ছি। মানে আমার এখানে অ্যাডমিন, তো তাই আমাকে এই পেজে অ্যাক্সেস দিতেছে না, বুঝতে পারছেন? অ্যাডমিন ছাড়া ওই ইউজারের লগ ইন করলে তখন এটা দিবে সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো তেমন কিছু না, এলিমিনেট অ্যাট্রিবিউট, এগুলো জাস্ট খালি সেকশন নিয়ে ক্লিয়ার। সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সেকশন? জি না। জি। আচ্ছা, রেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রাইজিং সিস্টেম, তারপর হচ্ছে সার্ভিস, এগুলো নিয়ে কার কোনো কোশ্চেন নাই। তারপর আমরা এখানে যত ইনফরমেশনগুলো আমরা একটু দেখি এর কোনটা কি কাজ। আচ্ছা, বুকিং কনফার্মেশন কি বাই কাস্টমার বাই মেল। আচ্ছা, বাই কাস্টমার্স বাই মেল, মানে কাস্টমারের কাছে মেল যাবে, তখন কি করবে, বুকিংটা কি হবে, কনফার্ম হবে। যেমন আমরা ক্রিয়েট পেমেন্টে যখন ক্রিয়েট করছিলাম, তখন ওইটা কি হবে, কাস্টমার কাছে মেল যাবে, মেল যাওয়ার পর এটা কনফার্ম হবে। আর হচ্ছে বাই এডমিন ম্যানুয়ালি, এডমিন চাইলে নিজে নিজে এই করতে পারবে, বুকিংটা কনফার্ম করতে পারবে। আর কনফার্মেশন আপন পেমেন্ট, মানে পেমেন্ট করার পরে কনফার্ম হবে। পেমেন্ট যতক্ষণ মতো না করবো ওই রুমটা কি হবে না, কনফার্ম হবে না। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত সে পেমেন্ট না করবে ততক্ষণ রুম কনফার্ম হবে না, প্লাস ওই রুমটা কি করতে পারবে, অন্য কেউ বুকিং করে ফেলতে পারবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বুকিং কনফার্ম মানে কি, বুকিং কনফার্ম পেজ এটা। আর হচ্ছে অ্যাপ্রুভাল বাই টাইম বাই ইউজার, আচ্ছা টাইম ফর ইউজার, আচ্ছা অ্যাপ্রুভাল টাইম ফর ইউজার। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি একটা বুকিং কি করলাম, এখন বললাম তো এই বুকিংটা আমি কি করলাম, কনফার্ম করলাম, তাই না? বুকিং কনফার্ম, আমি কি পেমেন্ট করছি? জি না। জি না। পেমেন্ট করি নাই। তার মানে কি, এখানে আমাকে মেল করবে, মেল করার পরে যদি আমি 20 মিনিটের মধ্যে
যদি আমি এই যে 20 মিনিট দিলাম, আমি এই 20 মিনিটের মধ্যে যদি আমি এটা কনফার্ম না করি, সেক্ষেত্রে আমার রুমটা ফ্রি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? মানে একটা টাইম পিরিয়ড থাকবে। একটা মনে করেন যে আমরা যখন ট্রেনের টিকিট যখন কাটি, তখন কি হয় যে আমরা যখন ক্লিক করি, ড্যাশবোর্ডে ঢুকি এবং একটা সিট সিলেক্ট করি, তখন ওই সিটটা কেউ কাটতে পারে না। কত মিনিট? 10 মিনিট পর্যন্ত থাকে আমার সিটটা। ওই 10 মিনিটের ভিতরে যদি আমি সিটটা টিকিট পেমেন্ট করে কনফার্ম না করি, 10 মিনিট পরে ওই সিটটা কি করতে পারে? অন্য কেউ কি করতে পারবে? নিয়ে নিতে পারবে, তাই না? জি এটা কিন্তু ট্রেনের টিকিট কাটার এই সিস্টেমটা আছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম বুকিং সিস্টেমে নানান ধরনের হোটেল বুকিং বা অন্যান্য বুকিং সিস্টেম এরকম সিস্টেম থাকে। আচ্ছা, তারপর ডিফল্ট কান্ট্রি ফর চেক আউট। আমাদের কান্ট্রি হবে বাংলাদেশ দিলাম, মানে বাংলাদেশ থেকে ডিফল্ট কান্ট্রি, যত ইউজার সবাই বাংলাদেশ থেকে করবে। আচ্ছা, প্রাইস ব্রেকডাউন আনফোল্ড বাই ডিফল্ট। আচ্ছা, এটা হচ্ছে তো সমস্যা না আমাদের। বুকিং ক্যান্সেলেশন। আচ্ছা, ইউজার ক্যান ক্যান্সেল বুকিং বাই লিঙ্ক প্রোভাইডার ইনসাইড ইমেল। আচ্ছা, ইউজার চাইলে কি করতে পারবে? বুকিং ক্যান্সেল করতে পারবে। যেমন আমার 10 তারিখে 26 তারিখে দেওয়ার কথা, আমি 24 তারিখে করলাম, আমার বুকিংটা কি করে দিলাম? ক্যান্সেল করে দিলাম, যে আমি যাচ্ছি না। ক্লিয়ার? এরকম ক্যান্সেলেশন জি সিস্টেম আমরা চাইলে ইউজারকে দিতে পারেন। আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, যে অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যখন ইউজার চেক আউট করবে। আর অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরেশন চেক আউট পেজে আপনার চাইলে অ্যালাউ করতে পারেন, বা মাই অ্যাকাউন্ট পেজ থেকেও চাইলে কি করতে পারে? একজন কাস্টমার হিসেবে কি করতে পারবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। ওকে, তারপর আমরা যাচ্ছি ম্যাক্সিমাম অ্যাডাল্ট মানে কি? একসাথে কতগুলো অ্যাডাল্ট পার্সন আপনি একটা রুমে রাখতে যাচ্ছেন? 30 জন আছে, ম্যাক্সিমাম চিলড্রেন 10 জন আছে। এক অফ চিলড্রেনের বয়স কত হবে? মানে আমরা যে বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, 18 বছরের নিচে যারা আছে তাদেরকে কি বলা হয়? চিলড্রেন ধরা হয়। আবার 18 বছরের উপরে যারা আছে তাদেরকে বলা হয় কি? অ্যাডাল্ট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 18 বছর মানে 18 বছর নিচে যারা থাকলে তারা চিলড্রেন। সার্চ লিমিট, যে একজন মানুষ কতগুলো সার্চ করতে পারবে যে গেস্ট হিসেবে। তো এখানে যে অপশনগুলো আছে, ডিরেক্ট চেক আউট, বুকিং ফ্রম, এখানে অনেকগুলো অপশন আছে। তো আস্তে আস্তে আমরা দেখে নেন। কারেন্সি কি হবে? আমাদের কারেন্সি কি? বাংলাদেশি টাকা, তাই না? তো আমাদের কারেন্সি কি দিব? টাকা সেট করবো। 1 মিনিট, টাকা কই আছে? আচ্ছা, টাকা মনে হয় নিচে আছে তাহলে। এসটি 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 আচ্ছা, বাংলাদেশি টাকা, এই যে বাংলাদেশি টাকা বিফোর, মানে আইকনটা বিফোরে থাকবে। এইখানে যেগুলো আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। স্কোয়ার মানে আমাদের রুমের স্কোয়ার কি হবে? পার মিটার হবে, না ফিট হবে, না ইয়ার্ড হবে? তাহলে এটা আমরা এরকম ফুট, তাহলে এরকম আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, ডেট ফরম্যাট কি? বাংলাদেশের ফরম্যাট কি? ডেট মান্থ ইয়ার, তাই না? তো আমরা ডেট মান্থ ইয়ার দিলাম। আচ্ছা, চেক আউট টাইম থাকে একটা, প্রত্যেকটা জিনিসে কি থাকে? একটা চেক আউট টাইম থাকে। যেমন অনেক হোটেলে থাকে যে দুপুর 12টার পরে কেউ যদি রুমে চেক আউট করে, তাকে ওই দিনে ভাড়া কি করতে হবে? দিতে হবে। আপনারা গেছেন কি না যে অনেক হোটেলে কি থাকে? চেক আউট টাইম থাকে, যে তুমি দুপুর 12টার ভিতরে তুমি চেক আউট করো। যদি দুপুর 12টার পরে হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে ওই রুমে ভাড়া দিতে হবে, ওই দিনে ভাড়া দিতে হবে ওই রুমের। তো সেক্ষেত্রে আমরা এরকম টাইম সেট আপ করে দিতে পারি, যে এতটা থেকে এতটা পর্যন্ত তোমার টাইম করতে হবে। আর এখানে 10টা থেকে 11টা দেওয়া হয়েছে, মানে কি 1 ঘন্টা হবে কি? রুম ক্লিনিং, যে 1 ঘন্টা রুমটা ক্লিন হবে সবার। চেক আউট করার পর 1 ঘন্টার মধ্যে রুম ক্লিন করে তারপরে পরবর্তীতে পরের দিনের জন্য বাকিদেরকে ভাড়া দেওয়া হবে। আচ্ছা, বেড টাইপ, এখানে যে বেড টাইপ হচ্ছে যে আপনার চাইলে লার্জারি বেড, তারপর নর্মাল বেড, বিছানা আর কি, এরকম দিতে পারি। তারপরে শো লোয়েস্ট প্রাইস ইন, আচ্ছা লোয়েস্ট প্রাইস ফর, আচ্ছা 7 ডে, যদি একসাথে কেউ 7 দিনের জন্যই করে, তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে, এরকম আর কি। কুপন, আপনি তাহলে কুপন এনেবল করতে পারেন বা এনেবল নাও করতে পারেন। কুপন হচ্ছে আপনার নির্দিষ্ট প্রাইজে কি একটা কুপনে আপনার নির্দিষ্ট কি করতে পারলেন? অফার দিলেন যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিফল্ট ক্যালেন্ডার ভিউ নর্মাল থাকবে বা মান্থলি থাকবে, যে এরকম যে আমাদের এখানে ক্যালেন্ডার ভিউ আছে, যে আমাদের এখানে যে ক্যালেন্ডার ভিউটা আছে, okay, আমাদের যে
ইউজার সাইডে নেট কানেকশন कैसे कर देता है